একটা নিয়ামত। এই দুধের কথা কিন্তু কোরআনে বলা আছে, যারা আমরা ইসলাম ধর্মের যারা পড়ি এটা আছে, এই জন্য এটার সাথে ইয়া করা যাবে না। তাহলে এই তিনটা কারণ, আল্লাহর নিয়ামত একটা, শিশু খাদ্য, আর রোগীর তথ্য, ভালো মানুষের কথা পড়ে না। এইটার সাথে আমরা কোনো ক্রমে ভেজাল দিতে পারি না। মানে কি, আমি কয়েকজন ভাইয়ের একটু ছাড় করে দিচ্ছি, এদেরটাতে একটু করে সমস্যা আছে, এদেরটাতে একটু করে সমস্যা আছে, বাকি ভাইগুলো কিন্তু জেনুইন আছে। আচ্ছা আচ্ছা, এগুলা জেনুইন, এগুলা জেনুইন। একটু ঝামেলা আছে, ওইদিকে একটু ঝামেলা আছে। হ্যাঁ, ওইগুলা সাংবাদিক ভাই, জি জি বলেন বলেন। আমি কাউকে ছোট করবেন না 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 না, ফার্স্ট টাইম মানুষের আমি সুযোগ দিতে হবে। দুধ কার এটা আমি দেখাচ্ছি না, মানে ওইটা জিজ্ঞাসা করবো না, ওটা আমি জিজ্ঞাসা করবো না। তারপরও আপনাদের কথা বলছি, না না, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসলে এরকম বিচার পাই নাই আমার জীবনে প্রথম। আমি আমি পঞ্চগড় জেলা প্রতিনিধি, পত্রিকার। আমি পঞ্চগড়ে দেখছি, প্রতিটা থানায় দেখছি যে দুধ ঢেলে দেয়, কিন্তু আপনি আজকে দেখলাম যে ব্যতিক্রম। আমার রেজাল্টটা আমি পরে দিচ্ছি। তাহলে এই যে ভাইরা, এই ভাইদের জন্য কথা, যে ভাইদের বোতলগুলো আমি একটু ছাট করে দিচ্ছি, এই ভাইদের একটু কিন্তু সমস্যা আছে। গাভীর দুধ যখন পাতলা হবে, আমার পয়েন্ট সেটা 32 পর্যন্ত যেতে পারে। এখানে 25, 28, 30, 20 পর্যন্ত চলে গেছে। একলা 26, 22, 28, শেষে 20 পর্যন্ত চলে আসছে। এই যে 10 পয়েন্ট হাইলো কখনো গাভীর দুধের কারণে পাতলা হবে না, যে ধরনের গাভী হোক। 10 পয়েন্ট লো হবে না, ঠিক আছে না? 28 থেকে 32-এর মধ্যে থাকবে, আমাদের মার্জিনাল পয়েন্ট 30। তাহলে আমরা 2 হাইলো মেনে নিব, ঠিক আছে না? এটা আমাদের গভর্নমেন্ট এবং খাদ্য বিভাগের যে সিদ্ধান্ত। কিন্তু যাদের 25, 22, 20-এ চলে আসছে, সেখানে কিন্তু ঝামেলা আছে। আমি কারো নাম না বলি, যাদের 20-এ আছে এখন তাদেরটা হলো বেশি সমস্যা। এখন ভাই আপনাদের জন্য কথা বলি, আপনি 2 কেজি দুধ এনে 1 পোয়া পানি দিতে পারবেন, এর বেশি মনে হয় দেন নাই। অথবা 1.5 পোয়া দিচ্ছেন, অথবা হাফ কেজি বানিয়ে দিলেন 2 কেজি দুধ। কয় টাকা দাম বলেন তো? 15 থেকে 30 টাকার মধ্যে। এই 15 টাকা আপনি বেশি বিক্রি করে আপনি হাফ কেজি আলু পাবেন, অথবা বর্তমান দরে 1 কেজি আলু পাবেন। 1 কেজি আলু কম কিনলেও আপনার দিন চলবে, বিশ্বাস রাখেন আল্লাহর উপর। আপনি এই বাড়ি যা বলেন যে আমি যে পানি দিয়ে 1 পোয়া পানি দিয়ে 15 টাকা ইনকাম করে আসলাম বাজার থেকে, আর বাল বাচ্চা সবাইকে নিয়ে আজকে বসবেন রাতে, যে আপনি বলেন সেন্ট্রাল ইন্সপেক্টর আসছে আমি ধরা বলছি, এর দায়ভারটা আমার পরিবার কে নিবে? যদি নাই আপনি পানি দিয়ে বিক্রি করেন, আমি আপনাকে নিষেধ করব। যদি আপনার পরিবার বলে হ্যাঁ এই 15 টাকা তুমি পাপ করে পানি বেচে নিয়ে আসছো, আমাকে খাওয়াইছো, আমি এর দায়ভার নিব, তোমার স্ত্রী হিসেবে, তোমার সন্তান হিসেবে, আপনি পানি দিয়ে বিক্রি করেন, আপনাকে নিষেধ করবো না। কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তান যদি বলে যে না এটা দায় আমি নিব না, তাহলে আপনি আজকে থেকে তওবা করবেন। ভাইজান বুঝাইতে পারছি?